আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আকাশের কি অবস্থা, আপনাদের একটু দেখাই। গত 3 দিন থেকে অনবরত বৃষ্টি চলছে। বৃষ্টি মানে আস্তে হোক জোরে হোক, মানে ঝিরিঝিরি বৃষ্টি, জোরে বৃষ্টি, কোনো কিছুই যেন বাদ যাচ্ছে না। দেখুন আকাশের কি অবস্থা। আর বাইরে বের হওয়ার তো কোনো উপায়ই নেই, বিশেষ করে ছাদ বাগানে যাওয়ার তো কোনো উপায়ই নেই। আর এদিকে দেখুন একটা জবা ফুটেছে। তো এটা হচ্ছে আমার মেয়ে ওর মাম্মাম সহ বাইরে গিয়েছিল, তো সেখানে ও ফুল চেয়েছিল, ওকে ফুল সহ একটা ছোট্ট ডগা এভাবে কেটে ওর হাতে ধরিয়ে দিয়েছিল। তো ও এনে এইভাবে বারান্দায় ফেলেছে, তো আমি আবার সেটাকে নিয়ে এখানে দিয়েছি। তো দেখুন সুন্দর একটা ফুলও ফুটেছে, মনে হচ্ছে সেটা কাটিং থেকে চারা হয়ে যাবে। আর এদিকে দেখুন এগুলো এগুলো হচ্ছে ফুলকপি আর বাঁধাকপি। আর এগুলো হচ্ছে ফুলকপি বাঁধাকপির গাছ। আমি এতদিন এনে চেয়েছি, এতদিন এনে দেয়নি। আর এগুলো এনেছে এই বৃষ্টির সময়। আর আমি দেখুন কিভাবে রেখেছি। যেদিন এনেছে সেদিন তো লাগাতে পারিনি, তার পরের দিন রাতে আমি এই গাছগুলো লাগিয়েছি, মানে গতকাল রাতে। এইভাবে দেখুন ছোট ছোট পট খুঁজে খুঁজে বের করে এভাবে লাগিয়ে রেখেছি, যেন নষ্ট না হয় অন্তত। আর এদিকে দেখুন ছাদে চলে আসলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্যে। তারপরেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। আমি মাথায় মানে গামছা দিয়ে চলে এসেছি। আসলে ছাতাটা আমার হাজব্যান্ড নিয়ে চলে গেছে অফিসে। তো এই মুহূর্তে মাথায় কি দিব, তাই মাথায় গামছা দিয়ে চলে এসেছি। যাই হোক, আর এদিকে হচ্ছে এই চন্দ্রমল্লিকার গাছের ডালগুলো কিন্তু আমি একটা মানে ভিডিওতে দেখেছিলাম যে ডালগুলো এরকম, মানে মাথাগুলো মোটা হয়ে গেলে এটাতে আর কুঁড়ি বা ফুল হয় না। তো এটা হচ্ছে আমার জায়ান্ট চন্দ্রমল্লিকা। তো এটা একটা কাটিং বসিয়েছিলাম, সেটা থেকে মানে হেয়ালি করেই বসিয়েছিলাম, কোনো যত্ন বা কোনো কিছু মনে করে বসাইনি যে এটা থেকে চারা হবেই হবে বা হতেই হবে, এরকম কোনো ইয়াই ছিল না আমার। তো যাই হোক, যেহেতু ডালটা রয়েছে তো সেখান থেকে দুটো চারা করে এভাবে বসিয়ে দিলাম, যদি চারা হয় তো হয়ে যাবে এই শীতকালে। যাই হোক, আর এদিকে চন্দ্রমল্লিকাগুলো দেখুন, বৃষ্টি কিন্তু এখনও পড়তেছে আর গাছগুলো দেখুন ভেজাই রয়েছে। আর এই গাছটাতে অলরেডি কুঁড়ি চলে এসেছে। আসলে শুকনো পরিবেশ হলে হয়তো বা এইগুলোর যে মাথাগুলো আমি কেটে দিতাম, মানে পেঞ্চিং করে দিতাম 4 পাতা 6 পাতা হলে। তো সেটা তো করাই হয়নি, গত 2 দিন আমি ছাদেই উঠিনি। আর দেখুন কি অবস্থা ছাদের, মানে ডগাগুলো যদিও বা বেড়ে গিয়েছে, কিন্তু পিঞ্চিং না করাতে দেখতেছি প্রত্যেকটা ডগাতেই কুঁড়ি চলে এসেছে। এগুলো দেখুন প্রত্যেকটা ডগাতেই কুঁড়ি চলে আসার মতো হয়ে গিয়েছে। তো আমি এর মধ্যেই চেষ্টা করব সবগুলো কুঁড়ি এভাবে আস্তে আস্তে করে কেটে দেওয়ার। আমি আসলে ফুল ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি না, আমি বড় গাছটা থেকে অনেকগুলো কুঁড়ি ফেলে দিয়েছি, যেটা সামান্য ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে এত বড় ভিডিও তো আর করা সম্ভব নয়। আর এটা হচ্ছে জায়ান্ট চন্দ্রমল্লিকা। তো এটা আমার ফুলেই আসলে এতগুলো ডগা, এতগুলো ফুলের কুঁড়ি চলে এসেছে, কারণ আমি বুঝতে পারিনি যে এটা জায়ান্ট, যার কারণে আমি কাটিং করেছিলাম। আর এটাও জায়ান্ট, এটাও আমি বুঝতে পারিনি, আসলে পাতা দেখে আমি বুঝতেই পারিনি। তো এখন কুঁড়ি চলে আসার পরেই বুঝতে পারতেছি এটা জায়ান্ট। আর জায়ান্ট চন্দ্রমল্লিকার গাছগুলো না কেমন যেন একটা কার্টুন কার্টুন টাইপের হয়, মানে কোনো একটা যে অন্যান্য গাছগুলো যেমন নরম এবং সফট হয়, এই গাছটা না একটা শক্ত শক্ত টাইপের। দেখুন এর মধ্যেই বৃষ্টি চলে এসেছে। আপনারা হয়তো বা ছাদের পানিটা দেখে বুঝতে পারতেছেন বৃষ্টি কতটা জোরে আসতেছে। আর এই জিনিয়া গাছটা কিন্তু 2 ভাগ হয়ে একদম ভেঙে গিয়ে পড়ে গিয়েছে একটা ডাল। তো সেই ডালের অনেকগুলো কাটিং আমি এখানে ওখানে বসিয়ে দিয়েছি এবং বাকি ডালটা এখানেই বসিয়ে দিয়েছি, ওই ওই টবটা দিয়ে বসিয়ে দিয়েছি। আসলে খুব খারাপ লেগেছে আমার কালকে এসে এই অবস্থা দেখে বাগানের। মানে বেগুন গাছ হেলে গিয়েছিল, গাঁদা গাছগুলো শুয়ে রয়েছিল। তো মানে কি বলবো, সবগুলো গাছের অবস্থা খুবই খারাপ ছিল। আর বেগুন গাছগুলো দেখুন কি অবস্থা। যদিও বেগুন এসেছে, তবে এই মুহূর্তে আসলে খাবার দেওয়া লাগতো গাছে। তো বৃষ্টির কারণে আসলে তো কোনো কিছুই দেওয়া সম্ভব নয়। আর এদিকে দেখুন আমার ডালিয়ার যে কাটিং থেকে চারা হয়েছে, আমি 2-3টে চারা বসিয়ে দিয়েছি অলরেডি পটের মধ্যে। তো বৃষ্টির মধ্যে যে কি হয় এখন দেখার পালা, আসলে কি হবে। আর এদিকে শশার গাছ, বিটের গাছ, পালং শাকের গাছ, ধনে গাছ, এগুলো আমি ঢেকে দিয়েছি। এগুলো গতকাল সন্ধ্যায় আমি ঢেকে দিয়ে চলে গিয়েছি, আসলে আগেই ভিজে গিয়েছে, কিন্তু কিছু করার নেই। যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি, এখন বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা।
আর এদিকে এই গাঁদা গাছগুলো হচ্ছে বোতলের যে মাথাগুলো রয়েছে না, যেগুলো একদম স্বাভাবিকভাবে দাঁড়ায় থাকতেছিল না, তো সেগুলো পড়েই যাচ্ছিলো আর ডালগুলো কেমন হয়ে গেছিলো, তাই দুটোকে একসঙ্গে একদম বেঁধে টেঁধে এভাবে রেখেছি, তাও তো হোক একটু দেখা যাচ্ছে ভালো। আর এদিকে দেখুন কি অবস্থা, আমি কিছু কিছু গাছ, এই যে এখানেও কিন্তু আমি বাঁধাকপি, মানে এটা হচ্ছে সম্ভবত ফুলকপির চারা এখানে বসিয়ে এভাবে ভিতরে রেখেছে। আর এদিকে দেখুন এটা হচ্ছে ক্যাপসিকামের মানে পটগুলো, এগুলো উল্টে গিয়েছে, সম্ভবত এখানে কিছু একটা ঢুকেছিল, মানে ধরিয়া টরিয়া কিছু একটা হবে। যাই হোক, এইখানে টমেটো চারা, মরিচের চারা এগুলো ভেতরে রেখে দিয়েছি। আর দেখুন এখানেও আমি কিছু চারা বসিয়ে দিয়ে এভাবে ঢেকে দিয়ে গিয়েছি, তো থাকলে ভালো, না থাকলে আর কি করার, আমি তো আমার মতো চেষ্টা করেছি, তাই না? আর সবগুলো তো রাখার মতো সেরকম শেড আমার কাছে নেই, আর কিছু তো বারান্দায় রেখেছি, আর ওখানেও রাখা রিস্ক, কারণ নিচে থাকলে আমার মেয়ে যে কখন কি করবে তার কোনো ঠিক নেই। আর এদিকে দেখুন এই যে বৃষ্টির মধ্যে ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটতেছে, কিন্তু বৃষ্টির কারণে ফুলের সৌন্দর্যটা আমি উপভোগ করতে পারতেছি না। আর কি করব, বৃষ্টিটা আসলে আমার বাগানের অবস্থাই খারাপ করে দিয়েছে, এটা তো শুধু আমার নয়, এটা অনেকেরই বাগানের অবস্থা এরকম, এত যত্ন করে গাছগুলোকে বড় করলাম কিন্তু ফুল ফোটার সময় আসলে বৃষ্টি। আর কি করার, এদিকে সিমের অবস্থাও দেখুন কি অবস্থা, মানে সিমের মধ্যে পোকা ঢুকে সিম ভেঙে গিয়েছে এরকম। তো কি করব, আসলে বাগানে এসে মনটাই খারাপ হয়ে গেল। বৃষ্টি যদিও বা গাছের জন্য খুব ভালো, আবার বেশি হলে কিন্তু গাছের জন্য খুব বেশি ক্ষতি হয়ে যায়। তো এদিকে দেখুন সিমের গাছ, বরবটির গাছ এগুলো ঠিকই রয়েছে, দেখলাম বৃষ্টির মধ্যেও ঠিক রয়েছে। সিমের গাছ আসলে অত সহজে নষ্ট হয় না। দেখুন ফুলের কালারটা খুব সুন্দর এসেছিল, যদি বৃষ্টির পানি না পড়তো তাহলে আরও ভালো লাগতো। মানে প্রত্যেকটা গাছেই এভাবে ফুল ফুটেছে, গাঁদা গাছগুলোতে, জিনিয়া গাছটাতে ফুল দিয়ে ভরে গিয়েছে, আর বড় যে হাইব্রিড জিনিয়া সেটাতেও খুব সুন্দর একটা কুঁড়ি এসেছিলো, সেটাতেও ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে। কিন্তু কি করব, মানে সন্ধ্যা বা বিকালের দিকে বাগানে বসে যে ফুলের একটা সৌন্দর্য নিব সেটাই নেওয়া সম্ভব নয়। আর আমার মোবাইলেও এমন একটা সমস্যা হয়েছে, আমি যে একটু শর্ট ভিডিও শেয়ার করব খুব সুন্দর করে, সেটাও সম্ভব হচ্ছে না। আসলে মোবাইলেও সমস্যা, সব দিক দিয়ে আমার কেন জানি সমস্যা শুরু হয়ে গিয়েছে। আসলে আমার মোবাইলে ইউটিউব থেকে যে ডাউনলোড করব ভিডিও সেটাও সম্ভব হয় না, আবার শর্ট ভিডিওগুলো আপলোড করব সেটাও হয় না, কী যে সমস্যা কিছুই বুঝতে পারতেছি না। তো আমি আসলে ইউটিউবে দেখলাম, অনেকভাবে চেষ্টা করলাম, ক্রিয়েট চ্যানেলগুলোতে দেখলাম যে কিভাবে ঠিক করা যাবে, তো সেগুলো দিয়েও ঠিক হচ্ছে না। এখন কি সমস্যা আমার মোবাইলের বা চ্যানেলের কিছুই বুঝতে পারতেছি না, তো কিছু করার নেই। দেখুন এই গাছটা একদম অনেক বড় ছিল, দেখেই শান্তি লাগতো, সেই গাছটা এখন কি অবস্থা। আর বৃষ্টিতে ফুলের কালারটাও একদম হালকা হয়ে গিয়েছে। দেখুন আমি এভাবে এই টবটাতে সাপোর্ট দিয়ে রেখেছিলাম, এটাকে সরালেই আবার হেলে যাচ্ছে, আবার এটাকে সাপোর্ট দিয়ে রাখতে হবে। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আসলে ঠান্ডাজনিত সমস্যার কারণে আমার কণ্ঠ একদম বসে গিয়েছে। আর এদিকে দেখুন কতগুলো ফুল ফুটেছে, যদি পরিবেশটা একদম শুকনো থাকতো তাহলে খুবই ভালো লাগতো দেখতে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।